নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। উত্তর কলকাতার একটা প্রাচীন জিমনাসিয়াম, বিএবিএস জিমনাসিয়াম, যে জিমনাসিয়ামের বর্তমান বয়স 2024-এ 124তম বর্ষ। বছরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর মাত্র কয়েকটা দিন পরেই ইংরাজি বর্ষ শেষ, আর আমাদেরও 124তম বর্ষের পূর্তি শেষ। আগামী জানুয়ারিতে এই বিএবিএস জিমনাসিয়াম 125তম বর্ষে পদার্পণ করবে। আপনাদের এই মধ্যে দিয়ে জানিয়ে রাখি যে সমর মজুমদারের পরিচালনায় 124তম বর্ষের আমাদের বাৎসরিক যে জিমন্যাস্টিক অনুষ্ঠান আগামী 28শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6টায় দেখতে পাচ্ছেন। সৃজিত নাগ পড়াশোনায় খুবই ভালো, খুবই যাকে বলে রামকৃষ্ণ মিশনে, বরানগর রামকৃষ্ণের পড়াশোনায় সে খুবই ভালো, রামকৃষ্ণ মিশনের ছাত্র। এবং এই সমস্ত খেলাগুলো করতে গেলে বা এই প্লেগুলো শিখতে গেলে দেখুন ড্রপ পড়বে, আমি দেখাবো আপনাদের। লম্বা টানবি, হ্যাঁ পড়লো, জালে পড়লো, নিচে জাল সম্পূর্ণ ধরা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আজ থেকে বহু বছর আগে, প্রায় ধরে নি 30 থেকে 40 বছর আগে, এই ম্যাডাম, যদিও এখন ম্যাডাম বলছি, তখন ছিল লেনা, আমাদের ছাত্রী, এই জিমনাসিয়ামের ছাত্রী। লেনা ক্লাবের টানেতে এসেছে এবং আজকে এখানে সে উপস্থিত রয়েছে, দেখলো। এবং তার সাথে রয়েছে এই লেনার বাড়ি আমাদের এই ক্লাবের একদম সন্নিকটে, যাকে বলে স্টোন থ্রু ডিস্টেন্সে। লেনার সঙ্গে যারা এসছে তাদের পরিচয়টা একটা একটা করে দাও। আমার বড় মেয়ে শতরূপা দাস, নমস্কার। আমার ছোট মেয়ে মোনালিসা দাস, আমার বন্ধু স্বাগতা চন্দ্র। আপনি? আমার নাম সমুদ্র গুপ্ত। আমি আমার মেয়েকে দেখাতে এসেছি কিভাবে জিমন্যাস্টিকগুলো করেন। আগামী দিনে ভর্তি করাবেন মেবি। লেনাকে জিজ্ঞেস করব, তুমি যখন এখানকার জিমন্যাস্ট ছিলে, ছাত্রী ছিলে, তখন অর্থাৎ সত্যদার আমল, সত্যপদদেব মানে আমাদের গুরুদেব, তখন যে জিমন্যাস্টিক শো দেখেছো তার থেকে হয়তো আরও প্রোগ্রেস করা উচিত ছিল, কিন্তু প্রশিক্ষক মানে এখন ছেলেমেয়েদের যা ব্যস্ততা, তাতে কিন্তু দেখা যাচ্ছে একটাই ছেলেকে শাহরুখ খান বানাবে, একটাই ছেলেকে সৌরভ বানাবে। সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের লেখাপড়ার এত চাপ, ঠিকমতো তারা ক্লাবে আসতে পারছে না। তুমি কি মনে করো যে এই ব্যাপারে কি করতে গেলে আরো ভালো উন্নত, আগের চেয়ে উন্নত করা যেতে পারে? আমি চাই যারা এখন গার্জিয়ান আছে তাদের লেখাপড়ার সাথে সাথে শারীরিক যে এই স্বাস্থ্য শিক্ষাটাও দেওয়া উচিত, তাতে তাদেরও মনের দিক থেকে একটু তারা সচেতন হবে, লেখাপড়ার দিকেও। তোমরাও তো লেখাপড়া করেছো। আমরাও করেছি, আমরাও এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখন সবাই এই লেখাপড়াটাকেই প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু আমি মনে করি সাথে সাথে এগুলোরও প্রয়োজন আছে। মায়ের সঙ্গে তুমি প্রথম এলে এই ক্লাবে জিমনাসিয়ামে তুমি মায়ের সঙ্গে প্রথম এলে। তোমার মা তোমার থেকেও আরও ছোট বয়সে, যাকে বলে ছোট বয়সে এসেছে। তুমি এই মুহূর্তে মায়ের সঙ্গে এসে কীরকম দেখছো?
ভীষণ ভালো লাগছে, মা তো সবসময় এখানকার কথা বলে। আর মায়ের সাথে আমি আগেও এসেছি, তবে এই এখন যেইগুলো দেখছি সেইগুলো আমি দেখিনি। তো এখন এসে খুব ভালো লাগছে। সামনে একটা বড় অনুষ্ঠান আছে, ইচ্ছা আছে আসার জন্য, তখন আরও কিছু এসে দেখব। এই মুহূর্তে তোমরা কোথাকার বাসিন্দা? আমরা এখন নিউ ব্যারাকপুর থেকে এসেছি, আমরা এখন নিউ ব্যারাকপুরে থাকি। আচ্ছা, তুমি হচ্ছ লেনার ছোট কন্যা। তোমার এই যে ওপর থেকে ঝাঁপটা দিল, তোমার কি এতে একটা মনে হলো যে একটা ভয়ের কিছু ছিল? ভয় তো আমাদের লাগছে ভীষণভাবে, ভীষণ রিস্কি ছিল ব্যাপারটা। আমরা এখান থেকে দেখেই ভাবছি এই না পড়ে যায়, ওর কোথাও ব্যথা না লাগে, কিন্তু বিষয়টা ও এত ইজিলি নিয়ে নিল, খুব ভাল লাগলো, খুব ভীষণ সুন্দর। আচ্ছা লেনার, তুমি হচ্ছে বঞ্জি, নাম? স্বাগতা চন্দ্র, বাড়ি? মৌলালি। মৌলালি। এই অনুষ্ঠানটা যেদিনকে হবে সেদিনকে আশা করি আসবার ইচ্ছে নিশ্চয়ই থাকবে। ভীষণ, আজকে দেখে এত ভালো লাগলো, একদম অন্য রকম আমরা একটা জিনিস দেখলাম, সেই জন্য খুব খুব ভালো লেগেছে দেখে। আচ্ছা, এতে তুমি কি বিবাহিত? না। না বিবাহিত, মানে তুমি কি মনে করো ছেলে মেয়েদের এই চর্চাগুলো করা উচিত? ভীষণভাবে উচিত, ভীষণ, কারণ শুধু পড়াশোনাটাই তো সব কিছু নয়, পড়াশোনার বাইরেও একটা আছে, মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণ দরকার। মানে হেলথ ইজ ওয়েলথ সবসময় বলি, আর তার সাথে মেন্টাল হেলথও দরকার। মেন্টাল হেলথটাও তখনই হেলদি হবে যদি তার হেলথ ভালো থাকে। গুড। ভীষণভাবে দরকার। সৃজিত, আজকে এই যে খেলাটা, এই খেলাটার নাম কি? সিঙ্গেল ট্রাপিজ। ওপরে উঠে তোমার কি কোনো ভয় ছিল? যখন প্রথম উঠেছিলে তখন নিশ্চয়ই ভয় ছিল, এখন ভয় নেই তো? তো এই যে ওপর থেকে ঝাঁপটা পড়লে তুমি জানো নিচে এসে পুরো জাল পাতা আছে, তাই তো? তা আরও উঁচু থেকে এর আগের দিন পড়বে তো? পড়া ইচ্ছা আছে তো? ভেরি গুড। যাদেরকে দেখালাম এরা বলে একেবারে একেবারে ছোটোর দিকে। এই যে নাম বলো, নাম বল, জোরে বল। নাম বল। হ্যাঁ, নাম বল। হ্যাঁ, এরা হচ্ছে একেবারে সবচেয়ে ছোট, বুঝতে পারছেন? কিন্তু এখন থেকে এই ছোট বয়স থেকে এদেরকে একদম প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছে। তার আগে দেখিয়ে দিই, প্রতিটা জিমন্যাস্ট যে কোনো খেলা দেখাবার আগে, করবার আগে মহাবীরের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে তবেই তারা উঁচুতে ওঠে। খেলাটার নাম হচ্ছে ব্যালান্সিং ট্রাপিজ। ব্যালান্সিং ট্রাপিজ অনুপ মজুমদার। যদিও খেলাটা এখন দেখছেন, যেদিনকে আমাদের আসল অনুষ্ঠানের দিন প্লেয়ারের শরীরের আশেপাশে চারিদিক থেকে লাইট ঘেরা থাকবে এবং তার পোশাকের একটা আলাদা চেহারায় তাকে দেখা যাবে। নিচে পুরোপুরি জাল পাতা, জাল রয়েছে। সামান্য একটা যাকে বলে একটা পাইপ রড, যাকে বলে মানে পাইপের মতো, যে আমাদের কলের যে পাইপ, সেই কলের পাইপের যে ডায়ামিটার, সেই পাইপের ডায়ামিটারের মতো একটা লোহার রড, তার ওপর প্লেয়ার সেটার ওপর ব্যালেন্সটা দেখাচ্ছে, পুরো ঘুরছে। পরিচয়টা দিয়ে দিই, বর্তমানে সহ পরিচালক, অর্থাৎ দাদা পরিচালক সাইডে দুলছে, দেখে নিন, সাইডে নিজে নিজেই দোলাচ্ছে। সমর হচ্ছে দাদা আর অনুপ হচ্ছে, সুন্দরভাবে সাইডে দুলছে, লক্ষ্য করুন আপনারা। এই যে আমি যাকে ফোকাস করেছি, ইনি হচ্ছেন এই অনুপের আগে প্লেয়ার বসে। কি করলো? একটুখানি স্যাম্পল হলো তো, একটুখানি স্যাম্পল হয়ে গেছে।
স্যার বলে তো রুমাল নিবি 2025 রুমালটা নিবি না? হ্যাঁ 25 দেবো তখন তোর বয়স আরো 5 বছর বেড়ে যাবে, এই 1 বছর বেড়ে যাবে। আটে চেয়ারে লোক নাই, ওদিকে ঘোড়া ঘোড়া ঘোড়া